বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে সামনে এসেছে পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে বড় ধরনের আপডেট। কবে নাগাদ এই ভাতার টাকা দেওয়া হবে, কারা পাবেন, কত টাকা করে দেওয়া হবে এবং মন্ত্রণালয়ের ভেতরে কী ধরনের আলোচনা হয়েছে, সবকিছু নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত তথ্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার কিংবা আপনার পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ বীর মুক্তিযোদ্ধাদের ভাতা, সরকারি সুযোগ সুবিধা, ভাতার আপডেট এবং গুরুত্বপূর্ণ সকল খবর আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দর্শক, দীর্ঘদিন ধরেই অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা জানতে চাচ্ছিলেন পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা কবে দেওয়া হবে, আদৌ ঈদের আগেই টাকা পাওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা জানতে পেরেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সম্প্রতি ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে উৎসব ভাতার অর্থ ছাড়করণের বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী সপ্তাহের 5 কর্মদিবসের মধ্যেই উৎসব ভাতার অর্থ ছাড়করণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে পবিত্র কোরবানির ঈদের আগেই বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা পৌঁছে যেতে পারে। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা দরকার। অনেকেই ভাবছেন, এবার কত টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এটি নিঃসন্দেহে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য স্বস্তির একটি খবর। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু যেহেতু অর্থ ছাড়ের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, তাই খুব শিগগিরই সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সঠিক তারিখ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জন্য নতুন আপডেট নিয়ে হাজির হব। দর্শক, এখানেই শেষ নয়, মে মাসের নিয়মিত ভাতা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, মে মাসের ভাতার অর্থ ছাড়ের বিষয়েও আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে। সেই বৈঠকে কবে নাগাদ মে মাসের ভাতা দেওয়া হবে এবং কিভাবে দ্রুত টাকা পৌঁছে দেওয়া যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। অনেক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বর্তমানে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে সবার মধ্যেই থাকে বাড়তি খরচের চাপ। তাই ঈদের আগেই যদি উৎসব ভাতার টাকা পৌঁছে যায়, তাহলে তা অনেক পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। আর সেই কারণেই এই আপডেটটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্মৃতিকে ধরে রাখতে আমরা নিয়ে এসেছি একটি প্রিমিয়াম কোয়ালিটির বিশেষ মেমেন্টো বা লোগো। এতে থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানজনক প্রতীক, আকর্ষণীয় ডিজাইন এবং পরিবারের জন্য বিশেষ সম্মানসূচক বার্তা। যারা নিজেদের বাসায় স্মৃতিচিহ্ন হিসাবে এটি রাখতে চান কিংবা প্রিয় কোনো বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে উপহার দিতে চান, তারা দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি যাচাই বাছাই করে নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তাই ভাতা সংক্রান্ত যে কোনো নতুন আপডেট, তারিখ পরিবর্তন কিংবা অর্থ ছাড়ের অফিসিয়াল ঘোষণা আসা মাত্রই আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সবশেষে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, বিশ্বস্ত সূত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদুল আজহার 10,000 টাকার উৎসব ভাতা আগামী সপ্তাহের মধ্যেই ছাড় করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদের আগেই টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। যদিও এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি, তবে যে কোনো সময় বড় আপডেট আসতে পারে। তাই আপনারা সবাই অপেক্ষায় থাকুন, নিয়মিত খবরের আপডেট দেখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোকেও জানিয়ে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।